ধর্ষণ এটা সাধারণত কেমন হয়? একটা পুরুষ একটা মহিলাকে ধর্ষণ করে, কিন্তু আজকের ঘটনাটা শোনার পর শুধু অবাক হবেন না, শুনে ঘৃণা এসে যাবে। তো কী সেই ঘটনাটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন আরজিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। 13 বছরের নিজের নাবালক ছেলের সাথে যৌন সম্পর্ক ঘটালো তারই নিজের 31 বছরের মা। শুনে খুব অবাক লাগছে, তাই না? সত্যিই তাই, অবাক হওয়ার মতনই ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো শহরে। মায়ের বয়স 31, মায়ের নাম আন্দ্রেয়া সেরালো। এখানে অভিযোগ উঠেছে সেখানে মা নাকি তার 13 বছরের ছেলের সাথে জবরদস্তি যৌন মিলন ঘটিয়েছে। ঘটনাটা একবার চিন্তা করে দেখুন, একটা মা আর তার 13 বছরের নাবালক ছেলে তার সাথে জবরদস্তি যৌন মিলন ঘটায়, এবং এই খবর পুলিশের কানে যাওয়ার পর সেই মহিলাকে গ্রেপ্তার করা হয়। তার 90 দিনের জেল হয় এবং পরবর্তীতে 58 লক্ষ টাকার বিনিময়ে তার জামিন হয়। এই ঘটনাটা 2022 সালের জুলাই মাসে। এরপর সেই মা তো হয়ে যায় অন্তঃসত্ত্বা, এবং 10 মাস পর সেই মা জন্ম দেয় একটা ছোট্ট সন্তানের, যার পিতা হলো তারই নিজের 13 বছরের ছেলে। কি অদ্ভুত ঘটনা, তাই না? কিন্তু পরবর্তীতে জানা যায় এই যে সেই ছেলেটির যে মা, সেটা নাকি তার সৎ মা ছিল। মানে তার ছেলে নিজের ছেলে ছিল না, কিন্তু নিজের ছেলে না হলেই বা সে তো তাকে মা বলেই ডাকে, আর তার মাও সে তাকে নিজের ছেলে বলে মনে করে। তাহলে এই ঘটনাটা কেন ঘটলো? সত্যি কথা বলতে এইরকম ঘটনা ইন্ডিয়াতে তো এখন অবধি শোনা যায়নি। হতে পারে, বাট আমার কানে আসেনি। তাহলে কি বাইরের দেশে এগুলো হয়? তাহলে একবার চিন্তা করে দেখুন, এই যে যৌন ইচ্ছা, এটা এমনই একটা ইচ্ছা যার সামনে যে কোনো সম্পর্কও কিন্তু মানুষ এক মুহূর্তের মধ্যে ভুলে যায়, তাই না? আর সেটার প্রমাণ কিন্তু এই ঘটনাটা। তো যাই হোক, এই মুহূর্তে সেই মহিলা সেই ছোট্ট সন্তানকে জন্ম দেওয়ার পরে সেই বাচ্চাটি এখন তার কাছেই রয়েছে, আর তার পিতা সেই নাবালক ছেলেটা, যার বয়স এখন 14 বছরে দাঁড়িয়েছে। আর এই ঘটনার সম্পূর্ণরূপে এখনও কোনো রায় বেরায়নি, এখনও এর কেস চলছে। আজকের ঘটনাটা একদম ছোট্ট হলেও এখান থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কারভাবে কিন্তু ফুটে ওঠে। এই যে যৌন চাহিদা, আমরা সবসময় যে মনে করি এটা পুরুষদের মধ্যেই বেশি থাকে, কিন্তু সবসময় কিন্তু এটা তা কিন্তু হয় না। নারীদের মধ্যেও ততটাই থাকে। হতে পারে পুরুষরা সেটা সবসময় প্রকাশ করতে পারে আর নারীরা প্রকাশ করতে পারে না। আর এর মধ্যে কিছু কিছু নারী আছে যারা প্রকাশ করে ফেলে, আর তারপরই এরকম ধরনের ঘটনাগুলো জানাজানি হয়ে যায়। সব কিছুর পর একটা কথাই বলবো, এইরকম ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজের চোখে ভীষণ একটা লজ্জাজনক কিন্তু ঘটনা। তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা এটুকুই ছিল। আর যারা যারা ভিডিওটা দেখলে তারা যদি এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।